করার পরে তোমাকে গোসলে নিয়ে যাবে। গোসল নেবে, উঠানের পাশে একটু খাট দিয়ে পর্দা করে সেখানে তোমাকে রাখবে। তোমাকে গোসল দিবে কুমকুম কুমকুম গরম পানি। গরম পানির মধ্যে ফাতা আসেনি? কি ফাতা? আর তো আসতে কম জোরে করলে অসুবিধা আছে। বলেন কি ফাতা? কি পানি? কি গরম? কুমকুম পানি, হালকা হালকা গরম। আল্লাহ আমার বাবারা হালকা বুঝে দিয়ে তোমাকে গোসল দেবে। গোসল যখন দিচ্ছে তুমি তখন চিৎকার মারবে, আল্লাহ আল্লাহ। এখন সময় আমি গোসল করে করে গিয়েছি, ভাত খেয়েছি, তরকারি খেয়েছি, গোস্ত খেয়েছি, গোস্তের মধ্যে বহু আইটেম খেয়েছি, গা মুছিছি, তেল দিয়েছি। আজকের গোসলের পরে কোনো ঘর নাই। আজকের গোসলের পরে সাদা 3টা কাপড়। আবার আজকের গোসল দিচ্ছে আমাকে বড়ি পাতার গরম পানি কুমকুম পানি দিয়ে আমাকে ডলতেছে। তখন মুর্দার চিৎকার দিবে, বলবো আল্লাহ 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 আমারে বাঁচাও। কয় কেন? কাজরে যখন আমার দেহ থেকে, শরীর থেকে, বডি থেকে প্রাণটা বাহির করেছে তখন আমার রগগুলা ঠাস 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 করে ছিঁড়ে গিয়েছে। বলেন আমাদেরকে মৃত্যু হয়েছে না হবে? কার কার মৃত্যু হবে একটু হাত তোলেন। কি হবে? কি হবে? অনেকটা হাত অর্ধেক অর্ধেক তুলছে, মানে আমার হাফ হইব। সোজা করে তোলেন। আমাদের মৃত্যু হবে কি হবে না? বলেন মৃত্যু দেওয়ার মালিককে। যখন তুমি চিৎকার দিচ্ছ কেউ শুনবে। আমার নবীজি বলে তোমরা যে মিলাদুন নবী পালন করেছো, আমাকে খবর রাখতে আমার কাছে তোমরা এসে তোমাদের জন্য আমার জন্য সওয়াল করবে। আমি নবী তোমাদের মৃত্যুর সময় যখন আসলে তোমাদের প্রাণ নেবে তখন আমি নবী তোমাদের পাশে থাকব। তোমাদেরকে যখন গোসল দিবে, যখন এই হাতে তাওয়াল দিয়ে সাবান দিয়ে ডলবে, তোমরা ব্যথা পাবে। তখন আমি নবী ওই মুহূর্তে রওজা পাক থেকে হাতটা দিয়ে তোমার গায়ে মালিশ করে দেব। বলেন নবীজি কি দূরে না কাছে? সব একটু জোরে জোরে বলেন মনে বড় আশা। আর একটু জোরে জোরে বলেন মনে বড় আপনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? এবার জোরে জোরে বলে ইচ্ছা পূরণ করার মালিককে। গোসল হলো, গোসলের পরে উঠান, উঠানের মাঝে মরা খাট, মরা খাটের উপরে ভাই বাবার জন্য 3টা কাপড়, মা বোনের জন্য 5টা কাপড়ের উপরে আনলো। তোমাকে কাপড় পরালো, তোমাকে একটু আতর দিল, সুরমা দিল, গোলাপ জল দিল, সবকিছু দিয়ে তোমাকে প্যাকেট করলো। প্যাকেট কোন প্যাকেট? কাফনের প্যাকেট। কোন কাফন? যে কাফন নিয়ে নামাজে জানাজার পরে তোমাকে আমাকে কবরে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ আল্লাহ। তোমাকে কাপড় পরে, মা বোনকে কাপড় পরে, তোমাকে আমাকে নিয়ে যাবে নামাজের জানাজার মাঠ। সেটা মসজিদের মাঠ হোক, প্রাইমারির মাঠ হোক, স্কুল কলেজের মাঠ হোক, কোনো এলাকায় উঠানো হোক, তোমার নামাজে জানাজা হবে। অনেকগুলা মানুষ তোমার জানাজা আসলো, আসার পরে তোমার জানাজা হবে কয় তাকবীরে? বলেন জানাজার নামাজ কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ।
জানাজাকে। এবার আপনারা বলেন, জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? কে কে চান দুই হাত তোলেন। বলেন আমরা জানাজার পরে দোয়া চাই কি চাই না? দোয়া চলবে কি চলবে না? দোয়া কি বেদাত না ইবাদত? এখন দোয়া চায় না। অনেক ছেলেরা বলে আমার একটা বাবার পক্ষ থেকে একটি কথা, কেউ আমার বাবার দোয়া করবে না। তো হঠাৎ যদি বলে আমরা জানাজা পড়লাম, তোমার আব্বারে দোয়া করব না, দোয়ার বিরোধী করছো, তাহলে বলি তোমার বাবার উপর আল্লাহর গজব পড়তো। কোনা গজব আমার কাম্য নয়, তো দোয়াও কাম্য নয়, বদদোয়া কাম্য নয়। তোর বাবা কই যাইব? কবরে যাইব। তো কবরে কার কাছে যাইব? যেমনে আসে হেমনে যাইব। বড় শৃঙ্খল। আমরা নামাজে জানাজার পরে অনেক আহলে সুন্নাত জামাতের ভাই বাবারা মিলাদ শরীফ ক্যাম্প পড়ে। ক্যাম্পের পরে কি দেয়? মোনাজাত দেয়। মোনাজাতের পরে কোথায় নেই? কবরে নেওয়ার আগে কয় কদম? 40 কদম। এই কবর ওয়াজ শোনো, যারা বলছো কবর হাসর, 40 কদমের পরে 40 কদমের মধ্যে একটা জিকির আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা কলমা শরীফ চাই কি চাই না? 40 কদম। 40 কদমের পরে জিকির করতে করতে দুরূদ শরীফ পড়তে পড়তে লাশকে নিয়ে যায় কোথায়? কবরস্থানে, কবরের পশ্চিম পাড়ে। সেখানে নিয়ে যায়। পশ্চিম পাড়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলবে, মুসলিম কেরাম আসসালামু আলাইকুম, আমার 3 জন ব্যক্তির দরকার উপরে, আর 3 জন ব্যক্তির দরকার নিচে। আমার মোট 6 জন লোক লাগবে। 6 জন। কয়জন? মানুষ কতজন? অনেক। কি লাগবে কয়জন? 6 জন। 3 জন উপরে, 3 জন কবরে। যুবক ভাইয়ের একটু মনে করো, যুবক ছেলেরা, তোমরা যারা 30, 40, 45, 50 বছর, তোমরা আমার ছেলের মতো। যারা 20, 25, তোমরা আমার নাতির মতো। আর যারা 10, 15, নাতির ঘরে কি? ফুতির ঘরে কি? লুতিরি। আমার লুতিও আছে। এ যুবক, কি নিয়ে তুমি আসো? বাবারে, তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। চিৎকার দিয়ে বলেন, আমরা খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহ তোমাকে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। হুজুর বলবে, মুসলিম কেরাম আমার 6 জন লোক দরকার। 3 জনকে বলবে তোমরা একটু লাশকে খাটের থেকে তুলে কোলে নাও। একজন থাকবে মাথার দিক, আরেকজন থাকবে কোমরের দিক। কোমর মানে কেইল। আপনার দেশে কি বলে? কোমর, মাজা। আর চট্টগ্রাম ভাষায় কি কয়? কেইন। কেইন নামি গেছে। হ্যাঁ, নামি গেছে। ও, বি কেয়ারফুল, নামি গেছে। যাও, এগুলা দেওয়ার সময় নামাই ফেলছে। কেইন একজন মাথার দিক, একজন কোমরের দিক, আরেকজন পায়ের দিক। তোমাকে ধরলো, 3 জন নামলো। আল্লাহ তখন একটা কথা বলবে, সবাই বলেন কবরের ওয়াজ, মিনহা খালাকনাকুম। বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু
সবাই বল আল্লাহু আকবার। তারাতান উখরা, তোমাকে কবর দেওয়া হচ্ছে। ঘর আছে, জানালা নেই, ঘর আছে, দরজা নেই, ঘর আছে, পাটি নেই, তোষক নেই, কিচ্ছু নেই। তোমার একটা ঘর, এই ঘরের উপরে মাটি, নিচে মাটি, ডানে বামে পায়ের দিক মাথার দিক সব মাটি। তোমাকে সেই কবরে রাখা হচ্ছে। তোমাকে যখন কবর রাখবে, দোয়াটা তো আছে মাটি দেওয়ার সময় যখন তোমাকে কবর রাখবে, ওই 3 জন মানুষ দিচ্ছে 6 হাতে, আবার 3 জন মানুষ কবর থেকে নিচ্ছে 6 হাতে, মানুষ 6 জন, হাত কয়টা? 12টা। তখন একটা কথা সুন্দর হবে, একটু শোনেন। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। তখন উপরে নিচের সব মানুষে বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার শেষ স্লোগান, কবরের শেষ স্লোগান ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলে উম্মত, এ আমার নামাজি উম্মত, এ আমার রোজদারি উম্মত, এ যাকাত দেনে ওয়ালা উম্মত, মা বাবার খেদমত করা উম্মত, এ আমার খাঁটি উম্মত, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলার উম্মত। তোমার পিঠটা ওই 6 জনের লাশে 12 হাতের অদল করে যখনই তোমার পিঠ কবরে লাগবে, আমি নবী রওজা মুবারক থেকে হাত বাইর করে তোমার লাশটা আমার কোলের মধ্যে তুলে দেব। 2 হাত তুলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, মুহাম্মদে বলে। আমরা কবরে নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসে গৌসুল আজম জিলানী, শাহেনশাহ শ্রীকোট, জশ্নে ঈদে মিলাদুন নবী, আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আমি কবরে গেলাম, লাশগুলি কবর থেকে উঠতেছে, লাশকে রেখে মানুষগুলি কবর থেকে উঠতেছে। এখন দেওয়া হবে বাঁশ। কি দেওয়া হচ্ছে? একটা একটা করে। আপনার দেশে কি বাঁশ কি কবরের উপরে এমনি সোজা দেয় না এইভাবে? উপরেও দেয়, সোজাও দেয়। এটার নাম কি? কবর। বলেন এটার নাম কি? বিল্ডিং কি খবর আর কবর কেমন? ইঞ্জিনিয়ার, ইন্সপেক্টর, প্রফেসর, অধ্যক্ষ, টিচার, মাস্টার, শিক্ষক, মেয়র, কমিশনার, মন্ত্রী, সচিব, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব আজকে কবরে। কেউ নেই, কেউ রাজত্ব কবরে নাই। বলেন ওই কবরের ভিতরে আল্লাহর রহমতের নবী, আমাদের নবীর পাওয়ার আছে কিনা? দিয়েছেন কে? আল্লাহ। ওয়াহাবি বড় হুজুরা যখন মরে তো হুজুরে বলছে হুজুরের চেহারা যেন আর না দেখায়। কেন কেন? তো হুজুরে বলছে, হুজুরও জানে। আমার নবী বলেছে আমার উম্মতের মধ্যে হবে 73 দল। কত? 73 দল। 72টা দল নামাজ পড়িও জাহান্নাম। একটা দল জান্নাতি, যারা মা
আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি এবং আমার সাহাবীদের দলে থাকবে তাদের নাম মিশকাতুশ শরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওই জামাত হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? বলেন দেওয়ার মালিক কে? জান্নাতের মালিক বলেন রাহমাতুল লিল আলামিন। কে বলেছে? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ কোরআনকে দলিল বানিয়ে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আল্লাহ কোরআনকে দলিল বানিয়ে, আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহিতা সাজিয়ে 8 খানা বেহেশত আমি নবীজির নামে সাফ রেজিস্ট্রি করে দিয়েছি। তো নবী মানো না, জান্নাত কি তোমার নানার বাড়ি? নবী না মানি জান্নাতে যাইবা? খবরদার, আমি বাতিলপন্থী আলেমদেরকে বলছি এখনো সাবধান, খবরদার। কেউ না দেখে মতো নিজেকে নিজে জুতার বাড়ি দিয়ে আকীদা পরিবর্তন করো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী তোমাদের তাওবা দেখে হয়তো তোমাদেরকে সুপারিশ করতে পারে যদি তাওবাতুন নাসুহা করো, নলে জাহান্নাম ছাড়া উপায় নাই নাই নাই। আল্লাহ নবীজি কাউসার, আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন কবরে যাবে তোমার কবরে বাঁশটা দিবে, বাঁশটা দেওয়ার পরে কি দেয়? আগের কথা বলেন না, কলা পাতা। সাটাই দেয় তুই জানি আমরা কি দিয়েছি? কলা, কলা পাতা। কলা পাতা, বাঁশের উপরে কলা পাতা, কলা পাতার উপরে কি? মেডি, মাটি, মাটির পরে এটা কিসের ডাল? কোনখানে? দোয়া আছে কিনা? এখনো গাছ দেয়, যদি কিল দিকে দোয়া কো ইনশাল্লাহ জানি না, হাজর ডাকবে। আবার লোটা দিয়ে কি দেয়? পানি দেয়। পানি দেওয়ার পরে সবাই চলে যায় জিয়ারত করে। জিয়ারত করার পরে তোমার কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকির নাকির। কবর তোমাকে বসাবে, হে আল্লাহর বান্দা তুমি বসো, উঠো, সোজা খাও। এটা কবর। পৃথিবীর সুইর মাথা পরিমাণ কোন পৃথিবীর থেকে আলো, তোমার কবর আলো হবে যদি তুমি কবরে যাইতে তোমার মুখে কি থাকে? দাড়ি। দাড়ি কি থাকে? এখন দাড়ি কি করে? চাষি ফেলে, শেভ করে। আবার শেভ করার পরে হাতের আঙ্গুল দিই সার বিশ্ব সমান হয়েছে কিনা, কি ইস্তারি মার্কা। তুমি দাড়ি রাখো, পয়সা খরচ কম যাবে। দাড়ি বড় করবা, সুন্দর করবা, তোমাকে সপ্তাহে সপ্তাহ পয়সা দিতে হবে না। আল্লাহর নবী বলে যাদের মুখে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথী জান্নাতে প্রবেশ করবে। যাদের মুখে দাড়ি থাকবে তাদের দাড়ির থেকে কবর একটা আলো বাইরে। মহিলাদের কোফাল থেকে আলো বাইরে, কারণ তারা বেগানা পুরুষ না দেখার জন্য পর্দা করে কোফাল ডাকনি দিয়ে রেখেছে।
তাদের কুফাল থেকে নূর বাইর হবে, কবর আলো হবে। হ্যাঁ যুবকরা, দাঁড়িয়ে রাখার চেষ্টা করো, নামাজ পড়ার চেষ্টা করো, কোরআন শরীফ যারা বেশি বেশি পড়বে, নবীজি বলে যারা বেশি কোরআন শরীফ পড়ে তারা যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত চান কি চান না? ডাইনারটা একটু তোলেন আর নামান, বলে আমরা কোরআন শরীফ চাই কি চাই না? কোরআন শরীফ পড়লে মৃত্যুতে কষ্ট হবে না, শান্তি হবে। খবর মাহফিল কমিটির বাবারা আসনি, কে কে মাহফিল কমিটির একটু হাত তোলো তো, যারা মাহফিল কমিটি যাই আসেনি। মাশাআল্লাহ, আগে ওয়াজ শুনবা, তারপরে পরে কিসমত থাকলে পাইব, না পাইলে দোয়া না গজব নাই। কথা বলে তুমি আরো যখন তবরক দেশ না চুরুল্লাহ কহরও গজব। সবাই একটু ধরে বলেন, রিজিকের মালিক কে? রিজিক দিবে কে? না দিলে কোন আল্লাহরে গালি দিবেন? কমিটিরে গালি দিবেন? একদিন পান না, আরেকদিন পান। তবে আমি দোয়া করি মুনাজাতের পরে সবাই যেন তাবারুক পান। আমি একটু তাবারুক তারা দিয়েছে, খুব মজা। দোয়া আছে বিসমিল্লাহ ওয়ালা, এখন বরকাতিল্লা নেই, এখন ফাই আর খা খানো আচ্ছা যে মেশিনে আসলাম, এটা তো বিসমিল্লাহ কয় না, দেখো খাইবে। আল্লাহ যেন বরকত নাযিল করে। আল্লাহু আকবার। কথাটা কি বলতেছিলাম? হ্যাঁ, কবর। দুইজন মন কিনল কি আসবে, উঠো, এটা কবর। একটু চিন্তা করেন, এই যে কবরে গেলেন, ও যুবক, ও মুরব্বী, ও নওজোয়ান, ও কোটিপতি, তুমি যে কবরে গেলা, কেউ তোমাকে পানি দিবে না, কেউ তোমাকে ভাত দিবে না, কেউ তোমাকে নাস্তার খবর দেবে না, কেউ তোমাকে ডাক্তারের খরচ দেবে না। তুমি গিয়েছ, মুনকির নকির বলবে উঠো, এটা কবর। তোমাকে বলছি তুমি একটু প্রশ্নের জবাব দাও, মান রব্বুকা। অনেকে বলবে হা 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 হা। আমাদের দেশে অনেকে ওয়াজ করে, মান্না গঞ্জম দর জমিনে আসে লেখে গঞ্জম দর কলবে মুমিনা না না না। কি ভাবে এখন কেন না না কবরে হালা বড় হুজুর, এমন হুজুর মরার পরে লাশ দেখায় না। আর জান হাটাজারের জমিনে শুয়ে আছে আল্লামা ইমাম শহীদ আজিজ শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের পরে বলেছে আমার কবরটা একটু গভীর করবে। যখন এই নবী আমার কবরে আসবে, আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেব। আল্লাহু আকবার। আমি দেখেছি 1900 বাবা শেরে বাংলার যিনি দোস্ত ছিলেন, আমার পীর ও মুর্শিদ, যিনি আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিয়েছেন, আল্লামা আমিরুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিয়েছেন, আমার পীর মুর্শিদ আওলাদ রসুল আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী দিন চাঁদপুর হাজী ইমাম রব্বানী দরবারে মুর্শিদ কিবলার আবেদ শাহ মাদানীর পুরুষে ইমাম রব্বানী হবে 8 তারিখ, সেখানেও আমি যাব। উনি 1988-তে যখন ইন্তেকাল করেছেন, তখন উনি ইন্তেকাল করেছেন শনিবার সকাল 9:45 আমার বুকে। 88-তে আবেদ শাহ মাদানী ইন্তেকাল করেছেন আমি আবু সুফিয়ান আল কাদেরীর বুকে। সেই দিন হুজুর আর আমার মাহফিল ছিল রূপগঞ্জ এক কলেজে। হুজুর ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে আমি নিজে দেখলাম আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, বর্তমান পীর সাহেব আল্লামা সৈয়দ বাদুশাহ হুজুর কাবলার মামা আমাকে বলল, হুজুর তো
দাঁড়িয়ে ছাড়ছে। তখন আমি হুজুর কাবলা ইন্তেকালের 1 মিনিট আগে হুজুরের পিছে গেলাম। হুজুরে প্রায় 1-1.5 হাত উঠতে চেয়েছেন। যখন উঠতেছেন আমাদেরকে বললেন, তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার নবী আমাকে নেওয়ার জন্য এসেছে। তখন উনি কলমা শরীফ পড়ে আমার কোলেই তিনি ইন্তেকাল করেছেন। এবং তার 11 মাস 13 দিন পরে হুজুর কাবলার লাশ আমি কবরে দেখেছি অক্ষত অবস্থায়। যারা আল্লাহর ওলি তারা নবীকে দেখে। হ্যাঁ সুন্নি জনতা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে রওজান, চট্টগ্রাম রওজান মিয়া মার্কেট নোয়াপাড়ায় গোল্ডেন ফর কমেডি সেন্টার চত্বরে আপনারা বলুন, আপনার মৃত্যুর 1 মিনিট আগে আমার নবীর চেহারা মোবারক দেখতে চান কি চান না? 2 হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, মহব্বতে বলেন, নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহ পাক কবুল করুন। আমার প্রিয় নবী সরকারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে খবর দেওয়ার পরে ফেরেশতারা আসবে, মান রাব্বুকা, পৃথিবীর 50,000 বছর, আখিরাতের 1 ঘন্টা। তুমি তখন কবরে তুমি বলবে, যারা সুন্নি, যারা আশিক রাসূল, যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, বিতরের নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ পড়েছেন, মা বাবার খেদমত করেছেন, হক্কানি ওলির হাতে বায়াত হয়েছেন, তারা সঙ্গে সঙ্গে কবরে যখন প্রশ্ন হবে মান রাব্বুকা, তারা তখনই বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি, আর একটু জোরে বলেন রব্বি। আমাদের মাহবুদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, মা দীনুকা। কবরবাসী খবরে উত্তর দিবে দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল ইসলাম। 3 নম্বরের প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু। হে আল্লাহর বান্দা, হে যুবক, হে যুবতী, হে মহিলা, হে বাবা, ভাই, বলো ইনি কে, ইনি কে? তোমার কবরের ভিতরে ইমানদার উম্মত চিৎকার দিয়ে বলবে, তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার কবরে আমার নবীকে দেখা যাচ্ছে। 2 হাত তুলে কয়েকবার বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরের নবী চিনতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকো, জশ্ন ঈদে মিলাদুন নবী, উরসে গৌসুল আজম জিলানী, জশ্ন ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। আপনি কবরে অনেকে বলে নামাজে নবী নেই। আমরা যখন সুন্নতের নিয়ত করি, নামাজ ওয়ান উসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতি সুন্নত, বলেন সুন্নত। এই নামাজের নিয়ত বাঁধতে নবী আসেনি? আচ্ছা, নামাজ পড়ে আজান আসেনি? আজানের ভিতরে নবী আসেনি? আবার উজু আসেনি? উজুর ভিতরে নবী আছে কিনা? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত। ওযু বানিয়ে আকাশের দিকে ফিরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন এখানে নবী আছে কিনা? আপনি যখন মসজিদে আসবেন, মসজিদ আসতে, মসজিদ ঢুকতে কোন ফাও আগে? সবাই বলেন কোন ফাও? এই ডাইন ফাও দিতে একটা দোয়া আছে কিনা? আবার দোয়ার আগে কি আছে?
নবীজির সালাম। আমরা যখন মসজিদে নববীতে নবীর মসজিদে আমি প্রায় 34 বার না 37 বার নামাজ পড়ছি আল্লাহ। সেখানে ঢুকতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার মসজিদে ঢুকার দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যে মসজিদে তোমরা ঢুকবে ওই মসজিদে যখন কেউ থাকে না ওই মসজিদে আমার নবী থাকে। এরা কয় ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক বেদাত, তোর জন্ম বেদাত, তোর পৃথিবীতে থাকা বেদাত, তুই মর জাহান্নাম, তোকে অভিশাপ দিবি, কারণ তুই মারাত্মক জাহান্নাম। বলেন আমরা সব সময় নবীকে ডাকতে চাই কিনা? ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা কিয়ামে দাঁড়িয়ে সালাম দেই কি দেই? নবীর নাম শুনলে কি দেব? সুবহান আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সম্পর্কে খবরে প্রশ্ন, তার তুমি খবরে থাকবে কতকাল? অনেক কাল। কতদিন? অসংখ্য দিন। কত রাত? অনেক রাত। কত বছর? অনেক বছর। সেখানে তুমি খাবে কি? সেখানে তুমি পাবে কি? ফেরেশতারা বলেন তুমি যদি ইমানদার হও তোমার কবরের সাথে মদিনা শরীফ নবীজির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহ। কচ্ছপে ডিম দেয় কোথায়? উপরে। একটু কথাটা বলেন না। কচ্ছপে ডিম দেয় কোথায়? আর ডিম পারে কোথার থেকে? গা বাচ্চা ফুটায় কোথার থেকে? সূর্যের তাপের থেকে পানিতে থাকে। তো কচ্ছপ যদি দূরের থেকে তাপ দিয়ে বাচ্চা ফুটা, এটা কচ্ছপের অলৌকিক ঘটনা। বলেন দিয়েছেন কে? আবার আমাদের দেশে একটা ফোকা আছে জলে, হ্যাঁ কিরে বেইমানরা জুনিবুক জলে কিনলে জুনিবুকে জানে। তুই বলছিস না বিশ্ব মুফাসসির জুনিবুক কেমনে জানে? জুনিবুকে জানে। তো জুনিবুকের ফিসিদি কি? আলো। বলেন জুনিবুকের ফিসিদি কি? আলো। তো জুনিবুক মানুষ, কচ্ছপ মানুষ, সব মানুষ নবীরে মাটিস বলস কেন? আমার খাচ্ছ খাচ্ছদের ওষুধ কি জানে? গোলাগুলি না, মারামারি না, তাদের খাচ্ছদের ওষুধ একমাত্র আল্লাহ দিবে, জাহান্নাম। বলেন কি নাম? আর আমরা কি জাহান্নামে জ্বলতে চাই? আমরা জ্বলবো নবীজির প্রেমে। এজন্য আপনার কবরে শান্তি আসবে। আপনার কবরে যখন শান্তি আসবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। ইযা সামাউল ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসহারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। ইযা সামাউ ফাতারাত, আসমানগুলা গুন্টির মতো উড়বে উড়বে, তারাকাগুলা ছুটে ছুটে পড়বে, সাগরের পানি শুকিয়ে সাগরের পানির তলার থেকে জমি ফেটে আগুন বাইর হবে। ওই দিনের নাম হবে কিয়ামত। কিয়ামত, কিয়ামত। ওই হাশরের মাঠ যখন শুরু হবে, আল্লাহর হাবিব সরকারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর রওজা মুবারক থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, অসংখ্য কোটি 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 ফেরেশতারা আমার নবীকে রওজা পাক থেকে নিতে আসবে। আল্লাহু আকবার। আমার নবী বল
তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রওজা পাক থেকে উঠতে হবে। আমার নবী বলে, আমি তো রওজা পাক থেকে উঠবো বা উঠতেছি, বলো আমার উম্মতরা কোথায়? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাজার নামের মধ্যে একটা নাম আছে ইয়াসিন। আপনি হাসরের ময়দানে দুলা, আপনি যখন হাসরের ময়দানে উঠবেন আপনার উম্মতদেরকে তখন আপনি দেখতে পাবেন। আল্লাহ, প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে উঠবে, উঠে হাসরের মাঠে বিশাল একটা চেয়ার থাকবে। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آتِ محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته। سبحان الله سبحان الله سبحان الله। مقام محمود, সেখানে আমার নবী পাককে নেওয়া হবে। আল্লাহু আকবার। নবীর ডাইনে হযরত আবু বকর ওমর, নবীর বামে হযরত উসমান গনিয়ার মাওলা আলী, নবীর দুই বগল মোবারকের নিচে ইমাম হাসান ও হোসেন, নবীর সামনে ফাতেমাতুজ জাহরা। নবী বারবার ডানে বামে সামনে পিছে থাকবে, আমার উম্মতরা কোথায়? আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, এইদিকে আসো, তোমরা চতুর্দিকে যাও, আমার উম্মতকে দেখো, যারা যদি কোনো মুসিবতে পড়ে তাদের মুসিবতের কথা শুনে আমাকে ডাক দাও, আমি এক্ষুনি তাদেরকে সুপারিশ করব। আল্লাহু আকবার। সুন্দর করে এক আওয়াজে বলেন, ময়দানে হাসরে 12 সূর্যের তাপের নিচে থেকে আমরা দয়াল নবী সুপারিশ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আমিন। ওলা মনে রাখবেন, যখনই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদের হায়াতের জন্য দোয়া করবেন। আমিন আমিন। আমি আল্লাহর কাছে ইচ্ছা করছি বড় দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল আসবে, কমপক্ষে যেন ছোট দাজ্জালকে একটা সোয়াদ দিতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দেশে বিদেশে যেন সুন্নাতের প্রচার প্রসার করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আপনারা হায়াত চান কি চান না? বলে আমাদের হায়াতের মালিককে। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সুন্নাত মোতাবেক ব্যবসা চাই কি না? মা বাবার খেদমত চাই কি না? দুরূদ শরীফ পড়বেন। আল্লাহু আকবার। হাসরের মাঠে আমার নবী 4 খলিফাকে পাঠিয়ে দিবেন, হাসান হোসেনকে পাঠাবেন, মা ফাতেমাকে মহিলাদের কাছে পাঠাবেন। দেখো কি অবস্থা। ফেরেশতারা আসি বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাকামে মাহমুদ, আপনি একটু বসুন, আপনি একটু উঠুন। সমস্ত নবীরা থাকবে আপনার নিচে, আপনি তুমি থাকবেন মাকামে মাহমুদে। ও নবী আসুন। আমার নবী বলে, না না, আমি মাকামে মাহমুদ চাই না, আমি চাই আমার উম্মতকে আল্লাহ হয় আমাকে দিয়ে দিবে, হয় আর না হয় যেন উম্মতকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনারা নামাজ পড়বেন। আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি আজকে 7-10-2025 এই নোয়াপাড়ায় রাউজান থানায় ওয়াজ করে গেলাম। আল্লাহর রহমত ছাড়া উপায় নেই, নবীর সুপারিশ ছাড়া রাস্তা জান্নাত নেই। বলেন আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মোহাব্বত চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তি দাও। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, বোমাবাজ, হিংসা
এগুলা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমরা সমস্ত ভেজাল মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ যেন বাংলাদেশের মধ্যে যত হাজার হাজার আউলিয়া কেরামের মাজার শরীফ আছে, বলেন আমরা মাজার শরীফের সমর্থন, মাজারের জিয়ারত চাই কি চাই। এখন কি হয়, মাজার ভাঙে। মাজার যারা ভাঙতে যায় তাদের মুখে আবার দাড়িও আছে, আর পকেটে তসবির স্বাস্থ্যবাই মেসোয়াকও আছে, কোফালে সজদার ঐতিহাসিক টিক্কার মতো দাগ আছে। টিক্কা চিনেননি? হোক্কার এগুলো কি কিরি বাবা তোর কোয়ালে তো দাগ কেন? জাহান্নামের চিহ্ন। কারণ অন্তরের মধ্যে নবী নাই। আমরা শান্তি চাই। इस्लाम सच्चा मज़हब है। दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। बोलें আমরা ফাসক্ত নামাজের ইসলাম, মাহে রমজানের ইসলাম, যাকাত এবং আপনার জিকির করার ইসলাম। বলেন আমরা মদিনার দিন ইসলাম চাই কি চাই না? দিন ইসলামে নামাজ আছে কিনা? শান্তি, ঐক্য, শৃঙ্খলা, মাজার জিয়ারত, মুরব্বীকে ইজ্জত, বড়কে সালাম, ছোটকে আদর। বলে ইসলামে এগুলো আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আযাব, কর গজব থেকে আমাদের জান মাল ইজ্জতকে যেন হেফাজত করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু জোরে বলেন, সালাতুন ইয়া अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलातुन या नबी जी मकाम महमूद उठे। नबी जी हिसाब মিজান পাল্লাতে কি হবে? হিসাব হবে। নেক একদিকে, বদ আর একদিকে, ভালো একদিকে, খারাপ একদিকে। আমার নবীজি দেখবেন, নবীজি নিজ হাত মোবারকে মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নেকের পাল্লায় দিবেন। নেকের পাল্লায় যখন দিবেন, বদের পাল্লা তখন খালি হয়ে যাবে। 1 মিনিট আগের জাহান্নামী 1 মিনিট পরে জান্নাতি হয়ে যাবে। নবীজি কি বলেছেন? শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। যারা মিলাদুন নবী করেছে, ফাতিহা ইয়াসতুম করেছে, কবরে নামাজ পড়ে এসেছে, হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ আর কবরে ঈমান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হাবিব তাদের আমলে মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিবে। নেক পাল্লা বাড়ি হবে, পদের পাল্লা খালি হয়ে 1 সেকেন্ডের আগের জাহান্নামী 1 সেকেন্ডের ভিতরে জান্নাত হয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য হাজী ইউনুস মিয়া মার্কেটের শ্রমিকদের উদ্যোগে, যারা শ্রমিক এরা অনেক মেহনতি মানুষ। আমার নবী গরিবদেরকে বেশি ভালোবাসতেন। গরিব, শ্রমিক, কৃষক এদেরকে নবী বেশি ভালোবাসেন। এদের অনেকে যাকাত দেয় না, যাকাত হয়তো অনেকে নেয়, আবার মনে মনে বলে আল্লাহ আজকে হয়তো যাকাত খাচ্ছি, আমাকে যাকাত দেওয়ার তৌফিক দাও। এই গরিব শ্রমিকরা নবীর প্রেমে ফুলসিরাত না দেখে পঙ্কির মতো
তারা জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা বলবে, এই শ্রমিক তোমার মধ্যে কি রহস্যের কারণে তুমি হাসর থেকে উড়ে উড়ে জান্নাতে যাচ্ছ? আমার কাছে একটা জিনিস আছে, যেটা হচ্ছে নবীর ভালোবাসা। বলেন কিসের ভালোবাসা? নবীর ভালোবাসায় মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দিতে পারে। আল্লাহ যেন এই শ্রমিক ভাইদেরকে নবীর ভালোবাসা পরিপূর্ণ অন্তরে ধারণ করে ইসলাম ধর্মে থেকে আল্লাহ রসুলকে টাকার তৌফিক দান করে। এরা মাহফিল করেছে, প্রতি বছর করছে। এই মাহফিল করাতে আপনাকে বেজান না খুশি? কে কে খুশি একটু হাত তোলেন তো। এই মাহফিলে আপনারা সবাই আসতে চান কি চান না? এই মাহফিলের দোয়া সহযোগিতা আপনারা চান কি চান না? আল্লাহ যেন আপনাদের দোয়া সহযোগিতা যেন তাদের জীবনের সাথী হয়, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। এই জন্য শেষ কথা, আবু সুফিয়ান খান আবিদি আল কাদির, আমি এসেছি একবারে কাছের থেকে। আমি গত রাত্রে ছিলাম ময়মনসিংহ, সেখান থেকে এসেছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি ফেনী জেলা, ফেনীর থেকে আসলাম কোথায়? চট্টগ্রাম। এসে এখনো শুইতে পারিনি, ওয়াজ করেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে ওয়াজ শোনার, ওয়াজ করার, বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ডাইন হাতে এমন ক্ষমতা দাও, আমরা যখন যাকাত দিতে পারি সেই তৌফিক দান করো। আপনাদেরকে আল্লাহর একটা নাম বললে মানুষ গরিব থাকে না, ধনী হয়। আমার গৌসে বাগের তরিকায় একটা আমল আমি আজকে আপনাদেরকে বলছি। আপনারা যারা যাকাত দিতে চান, আল্লাহওয়ালা হতে চান, পয়সা চান, যাকাত দিতে চান, পৃথিবীর না আখিরাত চান, আল্লাহর এই নামটি পড়বেন, ইয়া গনিয়ু। বলেন ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এটা 300, 200, 700 বার পড়বেন, আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং যখন নামাজের সাজদা যাবেন, কোফাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের বড় আঙ্গুলি কিবলামুখী করে বলবেন সুবহান রাব্বিয়াল আলা। রুকুর মধ্যে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তোমাকে না দেখে আমি বান্দা সিজদা করতেছি, রুকু দিচ্ছি। আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার জীবন দাতা, তুমি আমার দৌলত দাতা, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক। ও আল্লাহ প্রত্যেকটা সিজদা তুমি কবুল করে এই নামাজকে আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি বানাইয়া দাও। নামাজ কিসের চাবি? নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক আপনাদেরকে, মা বোন যারা আছেন তাদেরকে, ভাই বাবাদেরকে, ব্যবসায়ীদেরকে, শ্রমিকদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাকে দোয়া করবেন। হাজীগঞ্জ পৌরসভার উত্তর দিকে রেল লাইনের কাছে কাদিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ রয়েছে, সেখানে মসজিদে গৌসুল আজম জিলানীর কাজ চলছে। আমি মসজিদে আপনাদেরকে দোয়া করব। মসজিদের পাশে আমি আমার কবরের জায়গা রেখেছি। সারা বিশ্বে ঘুরলাম, একটা মানুষও কবর যাবে না, কেউ সাথে হবে না। আমাকে যেন আল্লাহ পাক সুন্নি হিসাবে হায়াত দেয়, সুন্নি আলেমদের হায়াত দেয়, সুন্নি শ্রমিকদের, কৃষকদের ভাইদের হায়াত দেয়, সুন্নি মা বোনদের হায়াতে বরকত দেয়। এবং সবাই বেশি বেশি তওবা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মোবাইল নম্বরটুকু আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যখনই পারেন কল দিবেন, দুঃখ বলবেন, ইনশাআল্লাহ সুন্নি জামাতের আলেম হিসাবে আপনাদের কথা শুনবো। আমার মোবাইল নম্বরটুকু হচ্ছে 01711 114 112।
এটা আমার মোবাইল নম্বর, এটা খোলা থাকে বেশিরভাগ সকাল 10টা থেকে জোহর নামাজের আজানের 15 মিনিট আগ পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসুন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে প্রাণ ভরে একটু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যালো আল্লাহ পাক আমাদের আলহামদুলিল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু, তাদের নিয়ে তো অনেক ভালো। বাবা তোমরা যেটা দেওয়া সেটা দাও, এবং প্যাকেট পেলে ঘরে, ঠাল ফেলো ঘরে, তাই হোক গছ ছাড়ার জন্য নিজের বিশ্ব গৌড়ানো না যায়। অনেকের হাতে তাবারুকের গন্ধ, স্ত্রী বলবে তাবারুকের গন্ধ ভাই, তাবারুক কই, বিশ্ব গৌড়ানো চলে গেছে, এটা নিয়ে যাবেন। সেখানে ওই তাবারুকটা একটু বাদ করি, ওয়াইফকে, মাকে, বাবাকে, ছেলেকে, মেয়েকে, নাতিকে দিবেন। আল্লাহ পাক এই ছিল আপনার ক্যান্সারও ভালো করতে পারে, পেটের অসুখ ভালো করতে পারে।